তো যুবক ভাইয়েরা, আপনি যে মানে আগামী যে প্রস্তুতি নিচ্ছেন যে হ্যাপি নিউ ইয়ারে বক্স না বাজাইলে নাকি হবেই না, তেমনি ভাবে আমি বলবো আপনি প্রস্তুতি নেন যে সামনে রমাদান আসতেছে। এই মাসটা রজব মাস। এই মাসে আমরা এরকম কি কি করব, আমল করার চেষ্টা করব। ইস বপনের মাস, রজব মাস। জমিনে আপনি বিছন ফেলাবেন না। নওগার কি কয়, বিছন তো বিছনে তো কয়। এই বিছন যখন ফেলাবেন, আপনি নিয়ে গেলেন ডালিতে করে, ছাই দিয়ে কি সুন্দর করে কলা পাতা উপরে দিয়ে ডেকে নিয়ে গেলেন। যাওয়ার পরে কাসলা করছেন, কাসলাতে এরকম ছিটায়া দিলেন। আপনি চতুর্দিকে ছিটায়া দিলেন। আপনি চতুর্দিকে যখন ছিটায়া দিলেন, ওই চতুর্দিকে ছিটায়া দিলেন ওইটা এরকম ছিটায়া দিয়ে আসলেন। একবারও তো আপনি যে গোড়া এটা সোজা করে পুঁতে রাখলেন না, তো আপনি ছিটায়া দিয়ে আসলেন, সুন্নত ছিটায়া দিয়ে আসলেন, সুন্নত ছিটায়া দিয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছটাকে সুন্দরভাবে আস্তে 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 বড় করলেন। এতটুকু কি চিন্তা হয় না যে আল্লাহ তাআলা কত সুন্দর করে এরকম, আমি তো ফেলে দিয়ে আসলাম, ছিটায় দিয়ে আসলাম, আল্লাহ তাআলা কি সুন্দর করে ওই একটা বীজের থেকে আস্তে 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 গাছটা বড় করে দিল। ওই গাছ নিয়ে যে আর একটি থোপ করে লাগাইলে ওখান থেকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বড় করে তারপরে ফল দিচ্ছে, ধানগুলো হয়, ঠিক না? এতটুকু যদি আপনি খাস দিল নিয়ে চিন্তা করতে পারেন, আমি আশা করি আপনি গুনার কাজ করবেন না, গুনাহ থেকে ফিরে আসবেন তওবা করে। আমি জানি আপনি যদি এতটুকু যদি রিসার্চ করতে পারেন, গবেষণা করতে পারেন আল্লাহর সৃষ্টি নিয়ে, স্রষ্টার সৃষ্টি নিয়ে, তাহলে আমি আশা করি আপনি গুনাহে লিপ্ত হবেন না, আপনি গুনাহে লিপ্ত হবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো দেখেন, আপনি এই যুবক ভাইরা এই যে হ্যাপি নিউ ইয়ারে অন্যান্য ফায়সা চিন্তা চেতনা করতেছেন, ওইগুলো বাদ দেন। গ্যাটা, বক্স, চুয়ানি, মদ, এগুলো জুয়া, সব বাদ দেন, সব বাদ দেন। প্রস্তুতি নেন আগামী রমজান যেন সুন্দরভাবে রোজা রাখতে পারি এবং আমল করতে পারি, আমল করতে পারি, এইরকম চিন্তা চেতনা রাখেন, তাহলে আমি মনে করি আপনারা সফলের দিকে এসেছেন। কারণ দুনিয়ায় থাকার জায়গা নয়, কয়দিনই বা বাঁচবেন। এই যুবক ভাইয়েরা শুনে রাখেন, এই যে চিন্তা চেতনা নিচ্ছেন যে আগামীকাল বক্স বাজাবো হ্যাপি নিউ ইয়ারের দিনে, এইরকম চিন্তা চেতনা নিচ্ছেন, মনে করেন 10 জন বন্ধু পিকনিক খাইতেছে। এই 10 জনের মধ্যে যদি হঠাৎ করে একজন স্ট্রোক করে মারা গেছে, কথাটা খেয়াল করুন, একজন স্ট্রোক করে মারা গেছে। তো এখন স্ট্রোক করে মারা গেছে এই ব্যক্তিটা, 10 জন ছিল, 10 জনের মধ্যে একজন তো মারা গেল স্ট্রোক করে। আরে ভাই, তাও সতর্ক হয়ে যান যে এই বন্ধু চিন্তা চেতনা করতেছে যে এইরকম ফায়সা কাজ, এগুলো হবে, চুয়ানি খাবো, মদ খাবো, এই গাঁজা খাবো, এই সেই খাবো, ফেন্সিডেল খাবো, এইটা সেটা খাবো, কত চিন্তা চেতনা নিয়ে ওই পিকনিকে হাজির হয়েছে। সে যদি বুঝতো আমার ওখানে মৌত লেখা আছে, সে কি যাইতো এরকম চিন্তা চেতনা করতো? সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইমানি হালতে থাকতো, সে তার দিলকে আল্লাহর পথে বাই করে দিত, ঠিক কিনা কোন? অন্তরকে আল্লাহর পথে রাখতো, ঠিক কিনা কোন? সে দুনিয়াবি কাজে লিপ্ত হতো না। তো মূল বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি
যে আপনি যে এই যুবক ভাইরা, আপনি যে এরকম চিন্তা চেতনা নিচ্ছেন যে আগামী আসিতেছে যে নিউ ইয়ার, এখানে বক্স বাজাবো, এই হচ্ছে সে হচ্ছে, এই চিন্তা চেতনা করতেছেন। আপনি যদি ওই সময় যদি বক্সে তার এরকম একটার সাথে আর একটা ফ্ল্যাগে একটু লাগাতে গিয়ে যদি শর্ট খেয়ে, কারেন্টের শর্ট খেয়ে যদি মারা যান, তখন আপনার কি অবস্থা হবে দেখেন, একবার চিন্তা করে দেখেন। আপনি যেই ফাহিশা কাজে লিপ্ত হইতেছেন, এরপরে ওই জায়গাতে যদি আপনার মৌত হয়ে যায়, আপনি তখন কি করবেন? কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন? কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন? আপনি তো এরকম ফাহিশা চিন্তা নিয়ে ফাহিশা কাজে লিপ্ত হয়ে ওই সময় ওই অবস্থাতেই মৃত্যুবরণ করলেন। আপনার মৃত্যু কেমন হবে দেখেন, একবার চিন্তা করে দেখেন। এই জন্য আমি বলবো, এগুলো ফাহিশা কাজ বাদ দেন, ফাহিশা কাজ বাদ দেন, ভালোর পথে আসেন, হেদায়েতের পথে আসেন। লাভ হবে, লাভ হবে, লাভ হবে, লাভ হবে, লাভ হবে রে ভাই, লাভ হবে। আপনাদেরকে আমি হাতে পায়ে অনুরোধ, আপনারা এগুলো ফাহিশা কাজে লিপ্ত হয়েন না। এটা রজব মাস, এই রজব মাসে বীজ বপনের মাস, এই রজব মাসে আমল বেশি বেশি করো, এবং সামনে রমাদান আসতেছে, 30টা রোজা যেন পরিপূর্ণভাবে রাখতে পারি, ঠিক কিনা বল? আর এই মাসে আমরা এরকম বেশি থেকে বেশি এই দোয়াটি পাঠ করব যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পরে। আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আরে ভাই শুনে রাখেন, আমরা হলো দায়। আমাদের যতটুকু এই অধম বান্দার যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে রেখেছেন, ওইটা যদি প্রচার না করি, ওইটা যদি আপনাদের মাঝে না বলি, আমিও পরবর্তীতে ধরা খেয়ে যাব। অতএব যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করি এবং নিজেও আমল করি। আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং আমি আপনাদেরকে অন্য কিছু না দিতে পারি, কিন্তু হেদায়েতের দিকে আনার চেষ্টা অবশ্যই অলরেডি করতেই আছি, করতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমাদের কাজটাই হচ্ছে এটা, যে খারাপ মানুষদেরকে ভালোর পথে আনা, আমাদের কাজটাই এটা। আল্লাহ তাআলা যেন সকলকে বোঝার তৌফিক দান করুক এবং যারা ফাহিশা কাজে লিপ্ত হইতেছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং বুঝ দান করুক।